জেলা পরিষদ চেয়ারম্যান ও সকল সদস্যদের পদত্যাগ সহ গ্রেপ্তারের দাবিতে অবস্থান নিয়েছে বান্দরবান জেলার সাধারণ নাগরিক সমাজ। আজ 12 আগস্ট সকাল 8টায় পার্বত্য নাগরিক পরিষদের সভাপতি, জেলা পরিষদের সাবেক সদস্য ও জেলা আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত সাবেক সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ মুজিবুর রহমানের নেতৃত্বে জেলা পরিষদের বাউন্ডারির ভেতর প্রধান সড়ক অবরোধ করে এ অবস্থান কর্মসূচি পালন করেন। আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। পার্বত্য নাগরিক পরিষদ 1997 সালে পার্বত্য শান্তি চুক্তির পর থেকে 3 পার্বত্য জেলার বাঙালিদের নিয়ে গঠিত একটি সংগঠন। এটি পার্বত্য শান্তি চুক্তির বিরোধী একটি সংগঠন। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানিয়ে কাজী মুজিব আরও বলেন, অতি দ্রুত সময়ের মধ্যে পার্বত্য চট্টগ্রামের 3 পার্বত্য জেলা পরিষদকে পুনর্গঠন করে সকল দুর্নীতিবাজদের যতদিন না পর্যন্ত আইনের আওতায় আনা না হবে ততদিন পর্যন্ত এ অবস্থান ধর্মঘট চলবে বলেও ঘোষণা করেন। এটা পরিষদের চেয়ারম্যান, পরিষদ বর্গ এখানের যে কোনো সিদ্ধান্ত নেওয়া, সিদ্ধান্ত দেওয়া, চেক পাওয়ার, সরকারি টাকা পয়সা খরচ করা, এটা চেয়ারম্যান হচ্ছে, তাই না? সুতরাং এটারও তো আছে, যথাযথ কর্তৃপক্ষ আছে। যথাযথ কর্তৃপক্ষ আমাদের সাথে কথা বলুক। আমরা তো যেভাবে আমাদের কর্মসূচি হচ্ছে নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ না হওয়া পর্যন্ত, এটা কয়দিন, এটার কোনো লিমিটেশন নেই। এটা 15 দিন লাগতে পারে, আমরা 15 দিনে আমাদের অবস্থান থাকবে। 1 মাস লাগতে পারে, 1 মাসে আমাদের অবস্থান থাকবে। তাহলে যারা সিদ্ধান্ত দেওয়ার মালিক, যারা সিদ্ধান্ত দিবে, ওনারা আমাদের সাথে কথা বলুক যে ঠিক আছে, পরিষদের চেয়ারম্যান সদস্যরা এখানে অফিস করতে আসবে না, প্লাস কোনো ফাইল চেয়ারম্যানের কাছে যাবে না। এই নিশ্চয়তা কে দিবে? এই সচেতন নাগরিক পরিষদের ব্যানারে কাজী মুজিব, যিনি একসময় জেলা পরিষদের সম্মানিত সদস্য ছিলেন, তিনি মূলত তার নেতৃত্বে মানে এলাকার কিছু নাগরিক মূলত এই দাবিটা তুলেছে। ওনারা দাবি চেয়েছে যে বর্তমান যে জেলা পরিষদ আছে সেইটা ভেঙে দিয়ে অন্তর্বর্তীকালীন জেলা পরিষদ গঠন করাই হচ্ছে তাদের মূল দাবি। সেই ক্ষেত্রে তাদের দাবি দেওয়ার বিষয়ে আমরা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব স্যারকে এবং আমাদের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা স্যারকে আমরা জানিয়েছি। পাশাপাশি স্থানীয়ভাবে জেলা প্রশাসক, পুলিশ সুপার, ব্রিগেড কমান্ডার, জোন কমান্ডার সবাইকে আমরা বিষয়টা জানিয়েছি। যেহেতু আমি সরকারি চাকরি করি, এখানে অল্প সময় আগে, বেশি দিন আগে না, কিছুদিন আগে এখানে এসেছি, আমি এই পরিষদের এবং তার আনুষঙ্গিক আশেপাশের সব বিষয় সম্পর্কে আমি এখনও, হয়তো আমার দাপ্তরিক কাজ সম্পর্কে আমি অবহিত, বাট এর পরিবেশের আশেপাশে চতুর্পাশে যেসব বিষয়গুলো নিয়ে তারা দাবি দেওয়া নিয়ে বা কথা বলছে সেই বিষয়ে পরিপূর্ণ অবহিত না। সেই ক্ষেত্রে আমি যতটুকু শুনেছি ততটুকু আমি ঊর্ধ্বতনদেরকে অবহিত করেছি। আমাদের যে পার্বত্য চট্টগ্রাম বিষয় মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা স্যার বলেছেন যে বিষয়টা আমি জানলাম, আমাদের জেলা পরিষদ কখনো স্থবির থাকবে না, এটাকে ফাংশনাল করার জন্য তার পরিকল্পনা আছে এবং খুব অল্প সময়ের মধ্যেই স্যার প্রধান উপদেষ্টা স্যারের সাথে কথা বলে এই যে দাবি, এই বিষয়ে তারা একটা আইনগত এবং যৌক্তিক হয়তো সিদ্ধান্ত দিবেন এবং আমাদেরকেও একটা নির্দেশনা দিবেন যে এই আলোকে আমাদের আসলে করণীয় কী। তবে আমরা কর্মকর্তা কর্মচারীরা এখানে অবস্থান করছি, যেহেতু আমাদের সরকারি চাকরি, আমরা আমাদের দায়িত্ব আমরা অবস্থান করছি এবং তারা অবস্থান করছে। সেই ক্ষেত্রে আমরা মনে করি যে আমরা আমাদের নিয়মিত অফিস করার জন্য এসেছি, আর তাদের দাবি তো তাদের মতো আছে, আপনারা বাকিটা সব অবহিত হয়েছে।